একটা ছেলে যখন সারাদিন পর খাটাখাটুনি করে ঘরে ফিরে আসতে পারে, খাটাখাটুনি করে একটা বেটা ছেলে যখন ঘরে ফিরে, মা একদিকে মুখ করে ঘুরিয়ে থাকে, বউ একদিকে মুখ ঘুরিয়ে থাকে, ছেলেটা কোন দিকে যাবে ভেবে পায় না। যখন বউটার কাছে যায়, বউটা সারাক্ষণ বলে তোমার মা এই করেছে, ওই করেছে, সেই করেছে। মা মনে মনে ভাবে ছেলে আমার বউটার কথা শুনে চলা শুরু করলো। এইবার ছেলেটা যখন মায়ের কাছে যায়, বউটা মনে মনে ভাবে ওই দেখো আমার স্বামী তার মায়ের কথা শুনে চলাফেরা শুরু করলো। একটা ছেলে সুখ কোথায় পাবে বলো? সারাদিন মাটি কেটে ছেলেটা যখন ঘরে ফিরে, এক গ্লাস জল দেওয়ার কেউ নেই, কিন্তু হাজার অজুহাত শোনানোর মতো লোক ঘরে দাঁড়িয়ে হয়ে আছে। সারাদিন বালি সিমেন্ট বয়ে ভ্যান টেনে ছেলেটা ঘামে শরীর নিয়ে যখন ঘরে ফিরে, বউটা এসে অজুহাত দেয়, মা এসে অজুহাত দেয়, কেউ জিজ্ঞাসা করে না খোকা তুমি কতটা সুখে আছো। সে সংসারে সুখ কোথায় পাবো? সে সংসারে শান্তি কোথায় পাবো? যে সংসারে শুধু হিংসা, অপবাদ, জ্বালা, যন্ত্রণা। তাই তো কত বাবাজি, কত বৈষ্ণব, কত বৃদ্ধ, কত ইয়ং যুবক বলে ভাই সংসারে শান্তি না। শান্তি পাবে কোথা থেকে বল? এই জগতে কোনো শাশুড়ি কোনো বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারে না, আর কোনো বৌমা শাশুড়ি মাকে নিজের মা ভাবতে পারে না। এজন্যই সংসারে শান্তি না। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু এই হিংসা বিদ্বেষকে ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। এই সংসারে ত্যাগ করতে চেয়েছিলেন শ্রী রামচন্দ্র। মনে মনে বলেছিল মা কইকেয়ী, তুমি তো সব থেকে আমাকে বেশি ভালোবাসো মা, তা তুমি আমাকে সংসারই করো না। আমি যদি সংসারে থাকি আমার বাবা রাজত্বের ভার আমার কাঁধে চাপিয়ে দেবে, আর আমি যদি রাজত্বের ভার আমার কাঁধে চাপিয়ে নিই, তাহলে আমার মনের মধ্যে অহল্যা রয়েছে, মনের মধ্যে সবরী রয়েছে, মনের মধ্যে সাধু ঋষি মণি কতজন বসে রয়েছে। রাম কবে আসবে, রাম কবে আসবে।